লিডেলের, এটা হালাল না, আমি রেখেছি ভিডিও করার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করলাম, ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেলাম। এই যে বড় সোয়েটার লাগিয়েছি, বাহিরে যাব তাই এত বড় সোয়েটার লাগিয়েছি। সকালে তো একটু ঠান্ডা থাকে, তারপরে আমাদের এখানেও কিন্তু অনেক ঠান্ডা পড়ছে, এখনও ঠান্ডা কমেনি। যাচ্ছি হচ্ছে ডাক্তারের কাছে। আজ সকাল 11:30 হচ্ছে আমরিনের ডাক্তারের চিতা, ওকে দেখানোর জন্য যাচ্ছি। তারপরে বিকাল 4টার সময় হচ্ছে আমার ডাক্তারের চিতা। তো আজ সকাল বিকাল দুই বেলাই ডাক্তার দেখানোর জন্য আসতে হবে। এদিকে হাজব্যান্ড একেবারেই রেডি হয়ে আসছেন কাজে যাওয়ার জন্যে। আমরা ডাক্তার দেখিয়ে আমি আর আমরিন বাজার করব, তারপরে বাসা যাব, আর হাজব্যান্ড চলে যাবেন কাজে। আর বিকালে আবার আসবেন, এসে আমাকে ডাক্তার দেখাবেন। আমি এখনও স্পেনের ভাষা ভালো করে পারি না, আমি বুঝি কিন্তু দেখা যায় যে বুঝিয়ে বলতে পারি না। তাই ডাক্তারের কাছে যখনই যাই হাজব্যান্ড নিয়ে যান, কারণ ডাক্তাররা কি বলেন না বলেন একটু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে দেখা যায় যে অনেক প্রবলেম হবে। সেই কারণে এইসব বিষয়ে রিস্ক না নেওয়াই ভালো। আর তাছাড়া আমি স্পেন আসার পর থেকেই যত ডাক্তারের চিতা থাকে বা যত কিছুই থাকে ডাক্তারের কাছে, উনি দেখা যায় যে শত ব্যস্ততার মাঝে হলেও নিয়ে যান। সকালে যেদিন ডাক্তারের চিতা থাকে আমার এত বিরক্ত লাগে, আসলে লেটে ঘুমাইতো তাই সকালে উঠতে একটু কষ্ট হয়। কোনো কোনো দিন আমি ওনাকে বলি যে আজ যাওয়ার দরকার নেই, কিন্তু উনি একটা চিতাও মিস দেন না। আমাদের এখানে ডাক্তার দেখানো তো ফ্রি, তারপরেও ডাক্তারের কাছে যেতে আমার বিরক্ত লাগে। কারণটা হচ্ছে এই যে এত কষ্ট করে সকালে ঘুম থেকে উঠে ডাক্তারের কাছে গেলাম, ওনারা এই চেক আপ করে বলেন যে সব কিছু ঠিক আছে, আর যদি ঠিক নাও থাকে তারপরে আরও কয়েকটা টেস্ট দিয়ে বলেন যে বাসা চলে যাও। মানে যাই হয়ে যাক ওনারা কোনো ওষুধ দেন না। এই বিদেশের ওষুধ হচ্ছে প্যারাসিটামল অথবা আইব্রুফেন, এই দুইটা ছাড়া যেন বিদেশের ডাক্তাররা কোনো ওষুধেই চেনেন না। বেকার এত সকাল কষ্ট করে গিয়ে কোনো লাভ নেই, কোনো ওষুধ নেই, সেই কারণেই আসলে যেতে ভালো লাগে না। যাই হোক, আমরা মা মেয়ে মিলে কফি খেলাম, খেয়ে অনেক বাজার করলাম। আর বাহিরে ভিডিও তোমাদের সাথে করিনি, চটপট সব কিছু কিনে নিয়ে আসছি। আজ গিয়েছিলাম একটা এই বাঙালি শপে বাসন ধোয়ার সাবন এগুলা কেনার জন্যে। তারপরে অনেক দূরে একটা কাপড়াপতে গিয়েছিলাম হালাল সস কেনার জন্যে। তো হালাল সস পেয়েছি, কিনে এনেছি। আর আসার সময় একটা বাঙালি শপে ঢুকে দেখলাম যে ওনারা এই নতুন পাপুস এগুলা এনেছেন, আরও অনেক মাল এনেছেন। তো পাপুসগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। তারপরে আমার বাসার জন্য এরকম ছোট ছোট কয়েকটা পাপুসও প্রয়োজন, তাই কিনে নিয়ে আসলাম। এদিকে একটা বাসনও কিনেছি ভাত রান্না করার জন্যে, এটার দাম ছিল 12 ইউরো, এই স্টিলের। এখন এই নতুন বাসনে ভাত রান্না করব। এই বাসনটা অনেক হেভি, পাতলা না, বড় সাইজের ছিল না, তা না হলে যদি বড় সাইজ থাকতো আরও একটা কিনতাম। এই মিডিয়াম সাইজের আর এরকম সাইজের বাসন আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, কারণ আমরা দুইজন মানুষ, এত ভাত রান্না করতে হয় না। 1 কাপ চাল রান্না করলে আমাদের 2 বেলাই হয়ে যায়। 1 কাপ চালের জন্য এত বড় বড় বাসনে রান্না করলে দেখতেও কীরকম লাগে, আর চালগুলা যেন মানে ভাতগুলা যেন তলায় পড়ে থাকে। এই বাসনটা আমার মন মতো হয়েছে, একেবারে পারফেক্ট। প্রথমে ভাত বসিয়ে যাই চুলায়, তারপরে তোমাদেরকে দেখাবো কি কি কিনে আনলাম। আসলে ভাত রান্না করা নেই, আমরিনকে খাওয়াতে হবে। আর এই সব কিছু খুলতে গিয়ে দেখা যায় যে অনেক সময় চলে যাবে, তাই প্রথমেই ভাত বসিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনলাম। বাসার এই ছোটো ছোটো পাপোশগুলো পুরাতন হয়ে গেছে, যেগুলা ইউজ করছি বর্তমানে সেগুলা প্রায় 4 বছর ধরে ইউজ করছি। আগের বাসায় ছিল, তো এই বাসায় এসে আর এই ছোটো পাপোশ নতুন কিনিনি, আজ কিনলাম।
এটা নতুন কাল বিছিয়েছে, নতুন কিনেছে। আর এই দুইটা কিনলাম। এইটা কোথা থেকে আসলো? দুইটা কাপ কিনেছি, এগুলা অনেক হেভি। দুইটা প্রাইস হচ্ছে 450। একটা রং কিনলাম সাদা কালার, আমার এই বেলকনির যে নিচের কি বলে এটাকে কাঠের, সেটা সেখানে দেবো ব্রাশ আর রং। সস কিনলাম কয়েকদিন আগে। একজন আপু কমেন্ট করেন, আপু না ওনাকে আমি চিনি, আমার ফ্রেন্ডও বলতে পারো। তো উনি বলেছিলেন যে লিটল থেকে যে সস কিনি সেটা হালাল না। আসলে আমি এতদিন খেয়াল করিনি, সত্যি সেই সসটা হালাল ছিল না, সেখানে অ্যালকোহল ছিল। তো পরে দেখলাম যে সেটা হালাল না। তারপর অনেক খুঁজে খুঁজে এই হালাল সসটা পেয়েছি। এই যে এখানে কোনো ধরনের অ্যালকোহল নেই। তো ওনাকে থ্যাংক ইউ বলার জন্যে। এটা অনেক লম্বা আমার আরেকটার থেকে। এটা কিনেছি, এটা মেন প্লাস ছিল 25 ইউরো। তো উনি আমার কাছ থেকে 15 ইউরো রেখেছেন, যেহেতু আমি রেগুলার কাস্টমার, সবসময় আমার দোকান থেকে শপিং করি। আর এটা প্রাইস ছিল 13 ইউরো, 10 ইউরো মনে হয় রেখেছেন এটা। এটা আমার কিচেনে রাখবো, কিন্তু মনে হচ্ছে যে কিচেন থেকে এটা লম্বা হয়ে যাবে। এই ধরনের হোয়াইট কালার গ্লাস আমার অনেক ভালো লাগে, যে কোনো কিছু জুস বা কফি রাখলে দেখা যায় বাহির থেকে। খানি খাইব। এই যে গ্লাসগুলো অনেক হেভি। এই যে সসের উপাদান তোমাদেরকে দেখাই, এখানে কোনো অ্যালকোহল নেই। এই যে ভিনেগার। তো ধন্যবাদ ওনাকে বলার জন্যে, আসলে এতদিন না দেখেই খাচ্ছিলাম, খেয়াল করিনি। এটা হচ্ছে লিডেলের, এটা হালাল না, আমি রেখেছি ভিডিও করার জন্য, এটা ফেলে দেব। এই যে এখানে উনি বলেছিলেন যে ভিনেগার দিয়ে অ্যালকোহল, তো পড়ার পরে যে বুঝতে পেরেছি এটা আসলে হালাল না। তো হাজব্যান্ড একসাথে 3টা কিনে এনেছিলেন, এই 2টা ফেলে দিয়েছি, আর এটা রেখেছিলাম শুধু এই ভিডিও করার জন্যে, এটাও ফেলে দেবো। জেনে শুনে তো আর হারাম খেতে পারি না। আর এই হালাল সসটা পাওয়া যায় না সব দোকানে, এটা এই কাপড়াপো থেকে পেয়েছি, অনেক দূরে, আমার বাসা থেকে অনেক দূরে একটা
সব আছে, সব কাপড়াপতি আবার পাওয়া যায় না। তো সেখান থেকে 2টা কিনলাম। রমজানে তো অনেক বেশি সস লাগে। অন্য কালার হলে ভালো হতো, কিন্তু এটার মধ্যে আর কালার নেই, এই হোয়াইট কালারই। এটা কিচেন থেকে একটু লম্বা হয়ে গিয়েছে, এখন ভাবছি যে কী করবো, কেটে ফেলবো নাকি বাজ করে দেব। সুন্দর লাগছে এই কালারটা। এটা এখানে ঠিক আছে, এই কার্পেটের সাথে ম্যাচ হয়ে গিয়েছে। আর এখানে যে সাদাটা ছিল সেটা আমার রুমে নিয়েছি, আর কিচেনের জন্য আর একটা কিনবো। এখানে এই ছোটো পাপোশটা দেওয়ার কারণ হচ্ছে, যখন এই পাপোশের উপরে উঠবো তখন এখানে পা মুছে অথবা জুতাটা মুছে তারপরে এখানে যাব, কারণ এটা তো অনেক বড়। এই কার্পেটটা এই ধোয়া যায় না। এই যে আমার মেয়ে অনেক কিছু ফেলেছে, দাগ পড়ে গেছে। এটা তো ছোট, এটা দেখা যায় যে হাত দিয়েও ধোয়া যায় অথবা মেশিনেও ঢুকানো যায়। সে কারণে এটা এখানে রেখেছি, যাতে পা মুছে তারপরে এটার উপরে উঠতে পারি। এখন আমরিনকে ভাত খাওয়াচ্ছি, আমি খাবো। 2টা বেজে গিয়েছে। বিসমিল্লাহ। না আবার ডাক্তার যাইমো খাইয়া, বুঝছো? এখন আবার যাচ্ছি ডাক্তারের কাছে। আমার সিটা আমদিনের সকালে ছিল, এখন বাহিরে বের হলেই শুধু বাজার আর বাজার। এতে আসার সময় আরও বাজার করে নিয়ে আসছি। এসে ম্যাগি খেলাম, ফ্রিজ থেকে বের করে কাল করে রেখেছিলাম। এখন হচ্ছে চা খাবো। এটা হচ্ছে ডিম, এখানে তরকারি, আলু, পেঁয়াজ, গরু মাংস কিনলাম। এটা হচ্ছে শক্ত মুরগি। আজ গরু মাংস রান্না করব। এখানে 2 কেজির মতো আছে, তো সব রান্না করব না, অর্ধেক বোনা করব। চা খাওয়ার পরে আমরিনকে ঘুম পাড়াবো, আমিও একটু রেস্ট করব। এখন বাজে হচ্ছে 6টা। 9টার দিকে উঠে তারপরে রান্না করব। মাংস ভিজিয়ে রেখেছি। নতুন কাপে চা।